আজকে বানিয়েছিলাম আমার প্রিয় একটা রেসিপি। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়, তাই শেয়ার করতেও চলে এসেছি। তাহলে চলো মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। তার জন্য নিয়েছি বেশ কিছু শোল মাছের পিস। শোল মাছটাকে ধোয়ার সময় একটু নুন দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়েছি নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মাছের গায়ে মাখিয়ে মাছটাকে রেস্টে রেখে দেব। শোল মাছ যেহেতু একটু লোদ লোদ টাইপের মাছ, নুন দিয়ে মাছটাকে ধুলে লোদ লোদ ভাবটা কিন্তু চলে যায়। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে হাফ চামচ তেলের মধ্যে নুনটা দিয়ে দিলে মাছটা আর কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে অন্য পাত্রে তুলে নিয়ে বেশ কিছুটা ডালের বড়ি ভেজে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে ফুলকপিটাকেও ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজার সময় আমি নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে ভাজছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ফুলকপিগুলোকে লালচে রং ধরে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলোকে অন্য পাত্রে তুলে নিয়ে আরও কিছুটা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নে দিলাম তেজপাতা, জিরে আর গোটা শুকনো লঙ্কা। এবার ছোট আলু, নতুন যে ছোট আলু, সেই ছোট আলুকে আমি 2 টুকরো করে নিয়েছি। এই ঝোলে এই আলুটা দিলে স্বাদটা কিন্তু ভালো লাগে। বড় আলুও দেওয়া যেতে পারে। আলুটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর 1 চামচ আদা আর 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা লঙ্কাটাকে দিয়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু জলও দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 4-5 মিনিট। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে দেবো। ফুলকপিটাকে দিয়েও মশলার সাথে আরও 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে জল দিয়ে দেবো ঝোলের জন্য। যে বাটিতে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই বাটিতেই জলটা নিয়ে দিয়ে দিলাম। এবং সেই বাটির মধ্যে একটু তেল ছিল, ফুলকপিটা রেখেছিলাম, সেই তেল সমেত জলটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 4-5 মিনিট সময় ধরে। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটাকে দেওয়ার পর বড়িগুলোও দিয়ে দেবো। ভেজে রাখা বড়িগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আরও 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ফুলকপি, আলু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। আমি এই রান্নাতে কোনো মিষ্টি ব্যবহার করিনি, কারণ আমাদের ঘরে মিষ্টিটা কেউ পছন্দ করে না। যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তবে পরিমাণ মতো একটু মিষ্টি ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে শোল মাছের রসাটা সার্ভ করে দিলাম। একবার এইভাবে শীতের সময় ফুলকপি থাকতে থাকতে শোল মাছের রসা বানানোর অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।